কেন এলেন আপনি? অনেক কষ্ট ওকে আপনার থেকে আলাদা করেছি। ছাড়া আমার কোনো উপায় ছিল না। আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে। এ কি, আপনার হাতটা তো মনে হচ্ছে কেটে গেছে। হ্যাঁ, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি একটা গাড়ি ব্যবস্থা করছি যাতে আপনি বাড়ি যেতে পারেন। না না, ঠিক আছে ঠিক আছে, আমি একটু পরেই চলে যাব। এই বেলাটা একটু বিশ্রাম নিতে এসেছি। তোমাদের কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি কেন থাকবে? আপনি বসুন, আমি তাহলে আপনার স্ত্রীকে খবর দিয়ে দিই। আমি আসছি, আমি জানি ও এসেছে, আমি আর খবর জানি। কি হয়েছে? কিছু না, একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। ছোট্ট কি হয়েছে? ও তুমি বুঝবে না। বুঝবে না? ব্যথা? আমি ঠিক করে দিচ্ছি, ওষুধ দিয়ে দেবে। কি হচ্ছে এটা? এইটাতে ব্যথা চলে যাবে। দিদি সকাল থেকে আপনার জন্য পাগলের মতো করছিল। আমি শুধু এই বেলাটা বিশ্রাম নিয়েই চলে যাব। দিদি ঘরে যা। না না, আমি যাব না, আমার বরের কাছে থাকবো, আমি যাব না। ঝুম, দিদিকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ। না আমি যাব না, আমি থাকবো এখানে। বদ্দি ভাই চলো, আসবে আবার আসবে, চল। আমি খেয়ে আসি। তুমি যাবে না? হ্যাঁ, আমি খাবো, ঘুমোবো, তারপরে মেলায় যাব। গেছিলাম না, আমরা একবার গেছিলাম না, আবার যাব। যাব, সবাই যাব। হ্যাঁ যাবো না, বরের সাথে যাবো। যাবে না? হ্যাঁ, খেয়ে আসি। আপনি আমার বর্দি ভাইকে আপনার বাড়ি নিয়ে যান। কেন? দেখুন, আসলে বদ্দি ভাইকে বাড়ি নিয়ে গেলে দি ভাই বিয়ে করতে পারে। দি ভাই কাউকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। কি হলোটা কি? দূর, একটা গয়না আমার ভালো লাগছে না, একটা আমার পছন্দ হচ্ছে না। এ কি, তাহলে তোর কোন গয়না পছন্দ? সো বিউটিফুল। এটা কার? সিরিয়াসলি বলছি, ইটস লুক অসম। আমি একটু পরে দেখি। সেই হাতটা, সেই হাতটা। হ্যাঁ রে বোন, জানিস কি ভালো দেখতে হাতটা। চল আমরা এক কাজ করি, প্রিয়াঙ্কার বাড়িতে গিয়ে হাতটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চল। কিন্তু দাদা যদি জানতে পারে আমি আর তুই একা একা গেছি, খুব বকবে। হ্যাঁ তাও তো ঠিক। এবার কি করি বলতো? আইডিয়া, ড্রাইভার তো আছে। ড্রাইভার, রাইট। বোন, আরো ভালো ড্রাইভার আছে। কে রে? পাঙ্গা। হ্যাঁ দিদি, 1 মিনিট, পাঙ্কাকে ফোন করে বলে দিই চলে আসতে। হ্যাঁ চিনি, বলো। বলছি পাঙ্গা, আপনি একটু আমাদের সঙ্গে একটা জায়গায় যেতে পারবেন? না, আমি একটু অফিসে বিজি আছি, আমি যেতে পারবো না। প্লিজ। না না, চলুন না চলুন না। বললাম তো আমি বিজি আছি, আমি পারবো না যেতে।
ও, অফিসের কাজটাই বড় হলো না? আর আর আমার দিদির কাজটা কোনো কাজই নয়। অফিসে কোনো মন নেই, কোনো প্রাণ নেই। আমার দিদি কিন্তু এই দুটোই আছে, বুঝেছেন তো? অফিস আপনার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকতে পারবে না, কিন্তু আমার দিদি আপনার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকতে পারবে। অফিস কিন্তু আপনার কাছে আসতে পারবে না, কিন্তু আমার দিদি আপনার কাছে যেতে পারে। অফিস কি আপনাকে হ্যাক করতে পারে, কিন্তু আমার দিদি। এই বোন, চুপ কর, কি অসভ্যতা হচ্ছে এগুলো? ঠিক আছে আমি সব বুঝেছি। এইভাবে নিজের দিদির সাথে অফিসকে কম্পেয়ার করতে আমি লাইফে দেখিনি। আমি আসছি, ওকে? আসছে। ইউ আর টু মাচ। তোমার বোন না টু মাচ, মানে একদম পুরো কিন্তু কার্টুন হয়ে যাচ্ছে দিনকে দিনে। আমাকে দেখে টু মাছ মনে হচ্ছে, আর আমার দিদিকে দেখবেন 3 মাছ মনে হবে। কেন? শুনুন, আগে চলুন তো। বাই দ্য ওয়ে, আমরা কোথায় যাচ্ছি? সারপ্রাইজ। সারপ্রাইজ? বাদিকে একটু দাঁড় করান না। কেন? আপনি ভেতরে যাবেন তো? আমি ভেতরে বা আমি বরঞ্চ বাইরেই দাঁড়াই। হ্যাঁ ঠিক আছে, আপনি বরঞ্চ বাইরেই দাঁড়ান। দুপুরবেলা তো কারোর বাড়ি যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, আমি যাবো, গিয়ে জিনিসটা নিয়ে চলে আসবো। ওকে। দিদি আজকে ফাটাফাটি সাজবে আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সারপ্রাইজ আমাকে? মানে? কারণ দিদি আপনাকে। কি দিদি আমাকে কি? ও, আপনি তো আবার কিছুই বোঝেন না। বুঝতে পেরেছি। এই তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। বুঝেছি, ঘটখালিটা আমাকেই করতে হবে। কি বললে? ঘটকালি? কার ঘটকালি? কি বলছো তুমি? এই শুনুন, আমি না এসব আপনাকে পরে বলবো। আগে দিদি কেসটা সালটে দিয়ে আসুক। কি ভাষা বললে? সালটানো? এই সব কথা আমাকে বলবে না একদম। কেন? এটা তো আজকালকার ভাষা। আজকালকার ভাষা? এটা নোংরা ভাষা, খারাপ ভাষা, আমাকে বলবে না এসব। ঠিক আছে ঠিক আছে, আপনার কাছ থেকে আর ভাষা শিখতে হবে না আমাকে। প্রিয়াঙ্কা, 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 আরে তুমি? আই এম সরি, আমি আবার হ্যাংলার মধ্যে চলে এসেছি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। কি হয়েছে কি বলো? শোনো না, আমি একটা কমপ্লিট সাজ সাজতে চাই। কমপ্লিট সাজ বলতে? আমি ইন্ডিয়ান সাজতে চাই। সেজে গুজে গয়নাগাটি পরে আমি ওর কাছে গিয়ে বলবো কি, যেটা আমি কাউকে কোনোদিনও বলিনি। কি বলনি? যে কথাটা আমার মুখ থেকে কেউ কোনোদিনও শোনেনি। ওরে বাবা, কি কি কথা সেটা তো বলবে। কথাটা হচ্ছে, আমার লজ্জা করছে। বাবা, আমাকেই বলতে লজ্জা করছে? বয়ফ্রেন্ড কি করে বলবে? সেটাই তো ভাবছি, কথাটা না খুব কঠিন। রিল্যাক্স, বলে ফেলো তো কথাটা কি। কথাটা হচ্ছে আই লাভ ইউ। ভালোবাসা